নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করব এসএসকে এমএসকে এর রিটায়ারমেন্ট বেনিফিট এবং ডেথ বেনিফিট বিষয়টি নিয়ে। তো শিক্ষা দপ্তরের অধীন যে সমস্ত এসএসকে এমএসকে রয়েছে তাদের ডেথ বেনিফিট নিয়ে আলোচনা করার জন্য অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন বা আমাকে ফোন করে আলোচনা করতে বলেছেন। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে আলোচনা করার জন্য বলেছেন। তো তাদের কমেন্ট দেখে অবশ্যই আমি সেই সমস্ত বিষয়গুলোকে খোঁজ খবর নিয়ে আমি একটু একটু করে আলোচনায় আসব। ততদিনে আমাদের নতুন যে রাজ্য সরকার, তাদের মন্ত্রিসভা, তাদের সচিবালয় সমস্তটাই ঠিকঠাক হয়ে উঠবে, তারপরে হয়তো প্রকৃত খবর আমরা জানতে পারবো। তো এই মুহূর্তে আমি বলবো যে এসএসকে এমএসকে এর যে রিটায়ারমেন্ট বেনিফিট সেটি কত তাড়াতাড়ি পাওয়া যাবে সে বিষয়ে কিন্তু এখনো একটু সন্দেহ আছে। কারণ পুরনো যে সমস্ত টিচার রিটায়ার করেছেন তাদের সমস্ত দাবি দেওয়া শিক্ষা দপ্তরে গেছে, শিক্ষা দপ্তর থেকে অর্থ দপ্তরে পৌঁছেছে কিনা সে খবর এখনো পর্যন্ত নেই। এরপরে রয়েছে ডেথ বেনিফিট। ডেথ বেনিফিট কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে পাশ হয়ে আসেনি বলে সেই ব্যাপারটি এখনো ধামাচাপা পড়েই আছে, আমি এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি। কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা নেই বলে দেওয়া সম্ভব হচ্ছে না এখনো। তো এই প্রসঙ্গে আমি আবারও বলবো, এসএসকে এমএসকে যে সমস্ত শিক্ষক নেতৃত্ব রয়েছে তারা নতুন সরকার গুছিয়ে বসলেই অবশ্যই সেখানে গিয়ে দপ্তরে গিয়ে সচিবদের সঙ্গে আলোচনা করা যেতে পারে যে এসএসকে এমএসকে এর যে সমস্যা, তারা কি অবস্থায় এখন আছে, তাদের যে টাকাটা কি প্রয়োজন সেই ব্যাপারটিকে আলোচনা করা। আশা করি যে নতুন সরকার এসে এই সমস্যাগুলো অনুধাবন করবেন এবং খুব দ্রুত টাকা ছাড়ার ব্যবস্থা করবেন। এবং এক্ষেত্রে মিশনে ডেপুটেশন দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু মিশনের তরফ থেকেও একটি উদ্যোগী হবে। প্রতি মুহূর্তে যদি এই ব্যাপারটি নিয়ে এগোনো যায় তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু হবে আমি মনে করি। তো এসএসকে এমএসকে যে সমস্ত শিক্ষক নেতৃত্ব রয়েছেন তারা যদি এই ব্যাপারটি নিয়ে উদ্যোগী হন তাহলে ভালো হবে। তবে এই মুহূর্তে আমি কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা বলেছেন যে হ্যাঁ, আমরা অবশ্যই উদ্যোগী হয়েছি, আমরা চেষ্টা করছি একটা জেলাওয়ারি তারপরে রাজ্যওয়ারি একটা মিটিং করার। এবার কজন থাকবে, কি করতে পারবে, পূর্বতন সেই সংগঠনের মতো আবার ছড়িয়ে পড়বে কি না, সেই সমস্ত বিষয়ে তিনি কিন্তু একটুখানি সন্দিহান রয়েছেন। তবুও তিনি বলেছেন যে অবশ্যই পেছন থেকে তারা সব রকম সাহায্য করবেন যাতে এসএসকে এমএসকে এই যে সমস্যা তা দ্রুত সমাধান হয় এবং নতুন সরকারের কানে পৌঁছয় এবং একটা ভালো কিছু যেন হয়। পার্শ্ব শিক্ষকদের ব্যাপারটি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে স্পষ্ট রয়েছে, সেই তুলনায় এসএসকে এমএসকে এর সমস্যা কিন্তু তার কাছে ততটা স্পষ্ট নয়। সেই ব্যাপারটিকে স্পষ্ট করার জন্য অবশ্যই স্থানীয়ভাবে যারা জনপ্রতিনিধি নতুন নির্বাচিত হয়েছেন তাদেরকে জানানো যেতে পারে, আরও জানানো যেতে পারে দপ্তরে গিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করা। এবং আলোচনার জন্য অবশ্যই যিনি এই বিষয়ে ভালো পারবেন এবং অবশ্যই নতুন মুখ হবেন তাকে নির্বাচিত করেই এগিয়ে যাওয়া। যাই হোক, অপেক্ষা করতে হবে আমাদের। এই মুহূর্তে যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে তাই তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটা ফল ভালো হবে না। একটু ধৈর্য ধরে সময় নিয়ে বিচার বুদ্ধি দিয়ে কাজগুলো এগিয়ে নিয়ে গেলে আমার মনে হয় এসএসকে এমএসকে এর উন্নতিও হবে। তাই এই আশা নিয়ে আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।